সিম ট্রে সিম ট্রে ভালো করে দেখতে হবে ওটা কিনা মডেলেশন। হ্যাঁ 3 নাম্বার আইএমইআই। তারপর যাদের অ্যান্ড্রয়েড আছে তারা অ্যাবাউটে যান আপনাদের যার মোবাইল থেকে। আর যাদের আইফোন আছে তারাও ঢোকেন আইফোনে অ্যাবাউটে ঢুকেন। অ্যাবাউটে ঢুকে অল স্পেসে দেখেন বেসব্যান্ড ভার্সন দেখাবে একটা। অল স্পেস দেখেন অ্যান্ড্রয়েডে। হ্যাঁ আর আইফোনের যারা আছে তারা মডার্ন ফার্মারে ঢুকে। অল স্পেস না থাকলে অন্য একটা অপশন আছে দেখেন না, বেসব্যান্ড ভার্সন আছে না। যাদের অল স্পেস নাই ওদেরটা ডাইরেক্ট বেসব্যান্ড ভার্সনই আসবে। এটাতে ঢুকা নাই তো এরকম আছে না, যাদেরটা অল স্পেস বা ডাইরেক্ট আসে নাই তারা সফটওয়্যারে ঢুকে। সফটওয়্যার ইনফরমেশন স্যার আমি ভার্সনে ইউজ করছি স্যার অ্যান্ড্রয়েড ভার্সনে ঢুকলে ঢুকছি তারপর আসে লাইন আছে না বেসব্যান্ড ভার্সন। এই ভার্সনটা কোথা থেকে পাচ্ছেন? কোত্থেকে স্যার? আমাদের মোবাইল ফোনে আপনারা এতদিন জানছেন কি মোবাইলে আমাদের সিপিইউ একটা, বেসমেন্ট ভার্সন। কিন্তু বাস্তবে আমাদের মোবাইলের সিপিইউ দুইটা। একটা হচ্ছে সেই বেসব্যান্ড। এই বেসব্যান্ডের ভার্সন আপনারা দেখতেছেন। জি স্যার। যদি এই বেসব্যান্ড ভার্সন কখনো আননোন লেখা থাকে তাহলে ধরে নেবেন আপনার আইএমই নাম্বার চলে গেছে, মোবাইলের টোটালি নেটওয়ার্ক চলে গেছে, কোনো নেটওয়ার্ক আসবে না। ঠিক আছে স্যার। এটা হচ্ছে বেসব্যান্ড ভার্সন যদি কখনো আননোন পান, যেমন আপনি *#06# দিয়েছেন কি আইএমই নাম্বার নাই। এখন আপনি কি করবেন, আমি অপশন দিছি এ এবং বি অ্যান্ড্রয়েড আর আইফোনের জন্য। এখন অ্যান্ড্রয়েড কাস্টমার হলে কি করবেন, বেসব্যান্ড ভার্সন আছে কিনা চেক করবেন অ্যাবাউটে যায়। যদি দেখেন বেসব্যান্ডও নাই তার মানে বেসব্যান্ডের জন্যই আইএমই নাই। আর যদি দেখেন বেসব্যান্ড আছে আইএমই নাই তাহলে এই সেটটা নিশ্চয়ই চুরির সেট ছিল, বাইপাস করতে গিয়ে আমি চলে গেছি। ঠিক আছে বেসব্যান্ড আছে কিন্তু আইএমই নাই, মানে আইএমই রিপেয়ার করতে গেছিল। আইএমই রিপেয়ার করতে গিয়ে 00 বানায় ফেলছে, মানে আইএমই নীল বানায় ফেলছে। ঠিক আছে বা নেটওয়ার্ক ফাইল ওটার মধ্যে দেওয়া নাই যার কারণে আইএমই নাই। নেটওয়ার্ক ফাইল দিতে হলে তো অথরাইজ ফাইল লাগে। তো এই হচ্ছে আপনার একটা জিনিস চেনার উপায়। আরেকটা হচ্ছে আপনার বেসব্যান্ড ভার্সনটা আসে কোথা থেকে, একটা সিপিইউ থেকে। আর ওই সিপিইউটাই হচ্ছে বেসব্যান্ড সিপিইউ, বেসব্যান্ড প্রসেসর বলি আমরা। এই সিপিইউটা কিছু কিছু সেটে আপনার সিপিইউর ভিতরেই দেওয়া থাকে, কিছু কিছু সেটে আপনার সিপিইউর বাইরে থাকে। যখন সিপিইউর বাইরে থাকে তখন দেখবেন আপনারা অনেক সেটে পাইছেন পাওয়ার আইসি দুইটা। যেই সব সেটে আপনি পাওয়ার আইসি দুইটা পাইছেন ওই সব সেটে আপনার সিপিইউ দুইটাই, একটা বেসব্যান্ড সিপিইউ আর একটা হচ্ছে আমরা কন্ট্রোলিং যে করে সেই সিপিইউ। ঠিক আছে সিপিইউ একটাই দেখেন না, নেটওয়ার্ক সেকশনে যে আপনি আরএফআইসি পাবেন না, ওই আরএফআইসিটাই সিপিইউ আরেকটা বেসব্যান্ড সিপিইউ। ওই বেসব্যান্ড সিপিইউর ভিতরে তখন আরএফআইসি থাকে। ঠিক আছে একটার ভিতরে দুটো ঢোকানো। আর যদি আবার পাওয়ার আইসি একটা হয় তাহলে ধরে নেবেন বেসব্যান্ড কোথায় আছে, সিপিইউর ভিতরে। আর আর নেটওয়ার্কের জন্য কি কাজ করতেছে, আরএফআইসি। হ্যাঁ এগুলোতে সিপিইউ দুটি। ঠিক আছে জি স্যার। আচ্ছা যদি দেখেন এরকম বেসব্যান্ড আপনার নাই তাহলে কি করবেন, দেখবেন হচ্ছে আপনার আরএফআইসি আপনার এসডিআর লেখা কিনা, এসডিআর আরএফআইসি এসডিআর লেখা কিনা, কিংবা আরএফআইসি সাইজটা একটু বড় কিনা। আরএফআইসি সাধারণত অনেক ছোট হয়, বলকি অনেক ছোট হয়, কিন্তু যদি দেখেন বড় কোন আইসি আছে তাহলে আপনি ধরে নেবেন ওটা নিশ্চয়ই বেসব্যান্ড প্রসেসর। আমি এই বেসব্যান্ড প্রসেসর মার্কেট থেকে নতুন কিনে এনে লাগাইলেও আমার আইএমই নাম্বার বা বেসব্যান্ড নাম্বার কখনো আসবে না। এটা আরেকটা সেট থেকে এগুলো লাগাইতে হবে। ঠিক আছে এটা কখনো চেঞ্জ করা যাবে না। তবে আইফোনের ক্ষেত্রে আপনার এগুলো রিপেয়ার করা যায়, বেসব্যান্ড আইএমই এগুলো সব রিপেয়ার করা যায়।
নষ্ট পোর্ট থেকে রিড করে এটা রাইট করা যায়। এগুলো প্রোগ্রামেবল ডিভাইস আছে, ডিভাইস দিয়ে প্রোগ্রামিং করে করা যায়, কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা এখনো বের হয়নি, এটা করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এই গেল আপনাদের বেসব্যান্ড। বেসব্যান্ড না থাকলে কি হবে না? আইএমই নাম্বার থাকবে না, নেটওয়ার্ক আসবে না। এমনকি কিছু কিছু সেটে ওয়াইফাই আসবে, কিছু কিছু সেটে ওয়াইফাইও আসবে না, মানে টোটাল নেটওয়ার্ক ফাংশনটাই অফ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল 3 নম্বরে। এটা কি 3 নম্বর বললাম? স্যার বেসমেন্ট ঠিক করার উপায়? বেসমেন্ট ঠিক করার উপায় হচ্ছে আপনার যদি এমন ইস্যু হয় বেসমেন্ট আছে আপনার আইমি নাই, জি স্যার। তাহলে ওটা সফটওয়্যার রিলেটেড প্রবলেম। আচ্ছা, যেটা হচ্ছে আইমি রিপেয়ার করতে গিয়ে চলে গেছে। আর যেটা আপনার বেসমেন্ট নাই, আইমিও নাই, ওইটা আপনার আইসি তে কাজ করতে হবে, সিপিইউ তে কাজ করতে হবে যদি সিপিইউ এর ভিতরে থাকে। আর যদি প্রসেসর বাইরে থাকে, বেসমেন্ট প্রসেসর, তাহলে আপনার ওইটা ঠিক কাজ করতে হবে। ওইটা সেম আরেকটা বোর্ড থেকে আপনার ট্রান্সফার করতে হবে। হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই করতে হবে স্যার। বুঝবেন কিভাবে? আরএফআইসি আমি একটা লিস্ট দিব আপনাদের আগামী দিন। আরএফআইসি মডেল কি কি নামের হয়, তো আরএফআইসি মডেল কি কি নামের আইসি হয় আরএফআইসি, সেই আইসির নামগুলো পাইলে আপনি দেখবেন ওই নামের বাইরে যে আইসিটা পাবেন ওইটি হবে এসডিআর। যে এসডিআর এর নাম আমি আজকে বললাম আপনাকে, এসডিআর আইসির গায়ে লেখা থাকবে এসডিআর। যেগুলোতে এসডিআর লেখা থাকে এগুলো হচ্ছে কি আমার বেসমেন্ট প্রসেসর। আর আইফোন আপনার শুরু থেকে 100%ই দুইটা করে প্রসেসর ছিল। আইফোন ওই যে 2G 3G 4G যতগুলো বেরিয়েছে, আইফোন 6 6s যা আছে সবগুলো হচ্ছে বেসমেন্ট প্রসেসর আলাদা। তাহলে শুরু অ্যান্ড্রয়েডে থেকে ওরা আরএফআইসি কখনো ইউজ করেনি, ওরা বেসমেন্ট প্রসেসরই ইউজ করছে। অ্যান্ড্রয়েডে কোনো আইসির উপরে এইচডিএফ পাইলে ওটা বেসমেন্ট হ্যাঁ, এবং ওই আইসিটা একটু বড় সাইজের হবে সব সময়। খেয়াল করে দেখবেন আরএফআইসির জায়গায় ওই আইসিটা থাকবে, কিন্তু বড় সাইজ হবে। আরএফআইসি সাধারণত অনেক ছোট হয়, নেটওয়ার্ক আইসি থেকে ছোট হয়। আর বেসমেন্ট আইসি তে একসাথে থাকবে না, দুটো একসাথেই হবে। একসাথে হবে। হ্যাঁ, তখন বেসমেন্ট প্রসেসরের সাথে আরেকটা মিক্স থাকবে। এটা আমি আপনাদের ছবি সহকারে বুঝিয়ে দিব আগামী দিনে, আপনাদের ছবি সহকারে বুঝিয়ে দিব, টেনশনের কিছু নাই। আইফোনের জন্য মডার্ন ফার্মওয়্যার, আর আইফোন সেট যদি আপনার থাকে ঢোকেন মডার্ন ফার্মওয়্যার পাবেন। মডার্ন ফার্মওয়্যার ভার্সন দেখায়, আইফোনের নামটা ভিন্ন। বেসমেন্ট অ্যান্ড্রয়েডের জন্য লেখে, আর হচ্ছে আইফোনের জন্য লেখে ওটাকে মডার্ন ফার্মওয়্যার। আচ্ছা, ক্লিয়ার? 4 নম্বরে আসি, নেটওয়ার্ক ক্যারিয়ার। আপনাদের সেটে দেখেন নেটওয়ার্ক ক্যারিয়ার নামে অপশন আছে কিনা। নেটওয়ার্ক ক্যারিয়ারে অটো দেওয়া আছে, এটা অফ করে দেন। নেটওয়ার্ক ক্যারিয়ারে ঢুকে অটো দেওয়া আছে, এটা অফ করে দেন। প্রেফার্ড নেটওয়ার্ক মোড নেটওয়ার্ক ক্যারিয়ার নেটওয়ার্ক অপশনে যান। নেটওয়ার্কের ইয়েতে ঢুকেন। অটোমেটিক দেওয়া আছে না, এটা অফ করে দেন। হ্যাঁ, অফ করে দেন। নেটওয়ার্ক ক্যারিয়ার অথবা নেটওয়ার্ক সিলেকশন, দুইটা যে কোনো একটা নাম লেখা আছে। তো আমার কিছুই লাগে না। বা অপারেটর সিলেকশন, হ্যাঁ, মোবাইল নেটওয়ার্কে ঢুকে না, সিলেকশনে ঢুকেন। এবারে এই যে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এটা না, এটা না, এই জায়গাটা এটা অফ করেন। হ্যাঁ, অফ করেন। অটো সিলেক্ট অফ করেন। হ্যাঁ, এই স্যার অপশনাল স্যার ওবি গ্রাম এটা আমি পছন্দ করি। আচ্ছা, পাইছে না? এই আচ্ছা, বিজিডি টেলিটক। আচ্ছা, যে এটা কেন আসছে? কেন আসছে স্যার? আপনার সিম বা আপনার সেটে বলে দিছে যে এটা বাংলা লিঙ্ক, রবি, গ্রামীণ এগুলো দেখানোর জন্য। না, ওকে কেউ কিছু বলে দেয় নাই। সিমও বলে দেয় নাই, সেটও বলে দেয় নাই। টাওয়ার থেকে ঢোকে। আর আপনি এই সেট তো আপনি বাইরের দেশে সিমও চালাতে পারেন। পারি। বাইরের দেশে অপারেটর আসলো না কেন? আশেপাশে নাই, ওদের টাওয়ারও নাই। এখন এই টাওয়ার যে ক্যাপচার করছে, কে করছে? ফ্রিকোয়েন্সিটা জেনারেট করছে কি? আরে পাইছি। আরএফআইসি। ফ্রিকোয়েন্সি সবাই শুনেন, মনোযোগ করে। ফ্রিকোয়েন্সি জেনারেট করে কি? আরএফআইসি। একমাত্র মাধ্যমই হচ্ছে আরএফআইসি। জি স্যার। এই আপনার এখানে ক্যারিয়ার শো করছে, তার মানে কি আপনার আরএফআইসি ভালো আছে। জি স্যার।
ঠিক আছে? জি স্যার। এখন যদি আপনার এখানে ক্লিয়ার শো না করতো তাহলে আপনি কি করতেন? RFIC চোখ বন্ধ করে আপনি RFIC চেঞ্জ করতেন। আপনার এই চেকেই কনফার্ম হয়ে গেলেন আপনার RFIC ভালো না খারাপ। স্যার রিভোল কল হবে না? বল গিট আইসি সব সময় কাজ করবেন কি? প্রথম চেক করে দেখবেন, না হইলে রিভল করবেন, না হইলে চেঞ্জ করবেন। বল গিট আইসি। জি স্যার। হ্যাঁ, তবে RFIC চেষ্টা করবেন নতুন না কিনে আরেকটা বোর্ড থেকে চেঞ্জ করা। তো নতুন গেলে কি সমস্যা পাইতে পারি আমরা স্যার? নতুনগুলো ড্যামেজ হয় বেশি। নতুনগুলো আপনার রিপেয়ার করা, যেমন আপনারা গুলিস্তানে যে অনেক মাদারবোর্ড দেখছেন না বিক্রি হয়, জি স্যার। এই মাদারবোর্ডগুলো চাইনিজরা নিয়ে যায়। চাইনিজদের জন্যই ওরা কালেক্ট করে মাদারবোর্ড। আমরা তো খুচরা দোকানদার হিসাবে যা নিয়ে আসি একটা দুইটা করে, কিন্তু চাইনিজরা এটা লাখ লাখ পিস নিয়ে যায়। এটা নিয়ে কি করে স্যার? এটা নিয়ে ওরা এটার থেকে যত আইসি আছে খুলে নতুন প্যাকেট করে নতুন নাম দিয়ে সুন্দরভাবে প্যাকেজিং করে মার্কেটে সেল করে, ওইটি আমরা আবার কিনে ইউজ করি। এবার বুঝতে পারছেন? তাহলে আমরা নতুন আইসি কেন কিনবো? এই অপশনটা নেটওয়ার্ক অপারেটর নতুন আইসি 100টার মধ্যে আপনার 20টা 30টা খারাপ থাকবে। এখন 20টা 30টা খারাপ আইসি আমার ভাগ্যও তো করতে পারে। অবশ্যই স্যার। আমি একটা 200 টাকা দিয়ে হোক 500 টাকা দিয়ে হোক একটা আইসি কিনছি, এটা খারাপ বেরিয়েছে, আবার কিনতে হবে। ওই আইসি তো ফেরত নাই। তো চাইনিজরা যে ধোকা দিচ্ছে সেই ধোকা আমাদের করার দরকার নেই, আমরা ডাইরেক্ট বডির কালেকশন রাখবো। ওরা তো স্যার আমাদের চাইতে বাটপার হয়ে গেছে। চাইনা এটা বিজনেস। এই বিজনেস আমি আরো 10 বছর আগে একবার করতে চাইছিলাম, কিন্তু করতে পারিনি। জব করতাম তখন। জবের কারণে আমি সময় দিতে পারিনি, করতে পারিনি। আর নাহলে চাইনিজদের কাছে মাদারবোর্ড চাইতে নিষেধ করে দিতাম। মানে এখান থেকে মাদারবোর্ড চাইতে পারবে না। স্যার আমাদের ওইখানে বিশাল বড় একটা আপনার ই নিয়ে এরকম কাজ করতেছে, মানে খালি ভাঙা ফোন কিনতেছে, ও সব উঠাইতেছে আর সেল করতেছে, কোটি কোটি টাকার বিজনেস দাঁড় করে ফেলছে। আরে গোল্ডের চাইতে আইসির দাম বেশি। না, এখানে আরেকটু ক্লিয়ার করে দিই। কারেকশন করে দেন স্যার। আমি তো শুধু আইসির কথা বলছি, আর শুধু আইসি তোলার পরে শুধু মাদারবোর্ড তো থাকে। জি স্যার। এখান থেকে আবার গোল্ড হবে। ঠিক আছে? চাইনিজরা- স্যার একটু স্যার বলেন স্যার গোলটা কেন দেয় বা কি কারণে দেয়? আপনার গোল্ড ছাড়া কি আপনার এই চলবে, কানেক্টিভিটি হবে? একটু স্যার জানতাম না স্যার, একটু জানেন। ওই আবার আরেকটা অফিসে গেলে আরেক ঝামেলা পড়ে যাবে। আমি আপনাদের বুঝাবো না। আচ্ছা স্যার। এটা আমি আপনাদের বুঝাবো। গোল্ড হলো আপনারা ইউটিউবে বিদ্যুৎ সার্চ পরিবাহী, এটা খুব দ্রুত বিদ্যুৎ পরিবাহী হয়, এর জন্য গোল্ড ব্যবহার করে। এটা এর লেগে সারমর্ম গোল্ডের পরিমাণ তো আপনাকে পুরো গোল্ড দিয়ে বানাবে না আমাদের। হালকা প্রলেপ দিয়ে দেয় শুধু। আর 1 লাখ টাকা হলে একবারে হবে। এই প্রলেপটা হচ্ছে আপনার তামার সাথে মিক্সড হয়ে যায়। জি স্যার, এই আর কিছু না। এটাই। যাই হোক, জি স্যার। এটা হচ্ছে কি, এটা আলাদা একটা বিজনেস। হ্যাঁ, অনেকেই করে। আমাদের অনেক স্টুডেন্টরাও কিন্তু এই বিজনেস শুরু করছে, এই যে মাদারবোর্ডের বিজনেস। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে বোর্ড কালেকশন করে যার যে মাদারবোর্ড লাগবে, রানিং বোর্ড, ডেড বোর্ড যেটি লাগে, স্যার বাঙালিরা কালেক্ট করতেছে, সব বাঙালিরা কালেক্ট করে দিতেছে। বাঙালির থেকেই ও আবার ও কালেক্ট করতেছে, হ্যাঁ। ও অনেক স্টুডেন্টরা এরকম বিজনেস শুরু করছে। আচ্ছা, যাই হোক, কোটি টাকার ব্যবসা স্যার। RFIC খারাপ না ভালো আমরা তো সেট খোলার আগে বলতে পারবো। জি স্যার। আচ্ছা, এবার 5 নাম্বার অপশনে আসি। 5 5 নাম্বার অপশনে অনলি 2G, অনলি 3G বা অনলি 4G পাইছেন? পাইছি। নেটওয়ার্ক মোড বা অপারেটর মোড এখানে ম্যানুয়ালি করেন আপনার সেট অনলি 2G, কিন্তু এটা সমস্যা হলে আমাকে কেউ দিতে পারবেন না কিন্তু। তাহলে তার নেটওয়ার্ক অনলি 2G সিলেক্ট করেন, 3G দরকার নাই, শুধু 2G সিলেক্ট করেন আর 4G সিলেক্ট করেন, অনলি 2G করেন। দেখেন